कुदरत का हुजूर ये किसका फल है? ये टोस्टो से आपेल है। कुदरत का जी हुजूर। ये टोस्टो से आपेल आनता है, सारा दिन मौज करता है। जी हुजूर टोस्टो से आपेल একটা লাড়কি ধরে আনতা है। कुदरत का हम तुमको बहुत बहुत इनाम देता है। জি হুজুর আমি জলদি জলদি লাড়কি ধরে আনতা है। চল বল্টু। শোনো তোমরা, এখান থেকে এক পাও নড়বে না। হানাদার বাহিনী এই রাস্তা দিয়ে যাবে, দেখার সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। ঠিক আছে তাহলে তোমরা থাকো, আমি গ্রামের বাড়িতে আমার বউ মেয়ের সঙ্গে আমি দেখা করে আসি। কমান্ডার সাহেব অস্ত্র নিয়ে যান। না, অস্ত্র লাগবে না। আমার জীবনের চেয়ে আমার এই দেশ আগে। তোমরা থাকো, ঠিক মতো পাহারা দেবা। আমি গেলাম। কুদরত খা, এইভাবে বাঙালি মেয়েদের তুলে নিয়ে যে ওই হানাদার বাহিনীর হাতে তুলে দিতে তোমার লজ্জা করে না? তুমি তোমার কাজে যাও, এর মধ্যে নাক গলাতে এসো না, বুঝলে? কুদরত খা, আমি বেঁচে থাকতে একটিও বাঙালি নারীদের ইজ্জত নষ্ট হতে দেব না। মরে গেলে তুমি শালা জয় করে হুজুর আমাদের বাঁচান, হুজুর আমাদের। ये क्या हुआ ये कुदरत का? হুজুর আমি টসটসের লাড়কি ধরে আনতে হয়, ওই শালা কমান্ডারের বাচ্চা দেখতে হয় তো আমাদের ধরে মারতে হয়। कमांडर बादशाह का निपात काटते हो को এই সালে কমান্ডারের বাচ্চা ঘর থেকে গেলাও। বেরিয়ে আয় শালা, কোথায় আছিস? साले कमांडर बच्चा के गाछ में बांधता है, उसके वंश निपात करता है। স্যার আমার বউ আছে, মেরে না স্যার, স্যার আমার মেয়েকে মেরে না স্যার। ले जाओ साला कमांडर बच्चा के। कुदरत खा হুজুর শালা দেখতে হয়, শালা মরতে হয়। तुम छोड़ जाओ, हम देखता हो।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মেজর জিয়াউর রহমান বাংলাদেশ বেতার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বক্তব্য রাখছি। পাকিস্তান হানাদার বাহিনীর হাত হইতে আজ 16 ডিসেম্বর আমাদের বাংলাদেশ মুক্ত, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন। পুতুল লিবা, পুতুল, পুতুল লিবা, পুতুল। ভয় পেয়েছে, ভয়। ভয় পেয়েছে, ভয়। ওই তো শালারা কাজাগার আসছে। এ স্বাধীন হয়েছে তো আমার কাছে স্বাধীন হয়নি। আসলে স্বাধীনের বাচ্চা। আপনাদের গ্রামটা অনেক সুন্দর তাই না মামা? শুধু গ্রামটা সুন্দর নয়, পুরো বাংলাদেশটা সুন্দর। তাই তো কবি বলেছে, এমন সুন্দর জন্মভূমি পাবে না তো তুমি, সকল দেশের রানী সে তো মোদের জন্মভূমি। সত্যি মামা, 6 ঋতু 12 মাসের কি মিল। তার মধ্যে শীতকাল আমার অনেক ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ পরীক্ষা শেষ, স্কুল কলেজ ছুটি, চারিদিকে পুলি পিঠার উৎসব আর টাটকা খেজুর রস খেতে আমার অনেক ভালো লাগে। ঠিকই বলেছিস মা। ওই দেখ কারা আসছে। ওরা কারা মামা? ওরা আমাদের গ্রামেরই ছেলে। এই তোমরা এদিকে এসো। মাস্টার সাহেব আপনার কাছে যাচ্ছিলাম। আরে আকাশ, তুমি এখানে? আরে সাদিয়া, তুমি তুমি এখানে কি করছো? তোমাদের মাস্টার মশাই আমার মামা, মামার বাড়িতেই বেড়াতে আসছি। ও আচ্ছা, আমার বাসা তো এই গ্রামেই। আরে তোমরা দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ মামা, আমরা একই কলেজে পড়ালেখা করেছি। ও আচ্ছা, তো আকাশ আমার কাছে কি জন্য আসছিলে? সামনে যে 16 ডিসেম্বর আমরা গ্রামে সবাই মিলে একটা অনুষ্ঠান করব, সেজন্যই আপনার কাছে যাচ্ছিলাম। ও, এটা তো খুব ভালো কথা। জি আঙ্কেল, আমরা অনুষ্ঠানটা সবাই মিলে স্কুলে করব, তো সেজন্যই আপনার কাছে পারমিশন নিতে যাচ্ছিলাম। পুতুল খেলবে, আমার সাথে পুতুল খেলবে। মামা, আপনাকে যে পাগলের কথা বলেছিলাম না, ওই যে সেই পাগল। আরে ভয় করিস না মা, ওটা তোর তমিজ চাচা। সারা বছর যে কোথায় থাকে, ডিসেম্বর মাস আসলেই গ্রামে চলে আসে। শুনেছি যুদ্ধের সময় ওর পরিবারকে নাকি মেরে ফেলেছে। বাপ দাদার ভিটা তো, সেজন্য মায়া ছাড়তে পারেন। ঠিকই বলেছো তোমরা। তোমরা তোমাদের অনুষ্ঠানের কাজ শুরু করো, আমি তোমাদের সাথে আছি। আর হ্যাঁ সাদিয়া, তুমি এবার অবশ্যই আমাদের সাথে 16 ডিসেম্বর পালন করে যাবা। হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে থাকবো। আচ্ছা, তাহলে আগামী কাল থেকে তোমরা কাজ শুরু করো, আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, চলো ফাদিয়া।
কি রে, স্কুলে এত লোকজন কিসের? চল তো যাই দেখি। চলেন। আয়। এই, এখানে কি হচ্ছে সব? আমরা বিজয় দিবস পালন করব। বিজয় দিবস পালন না করে বাড়ি গিয়ে তোর বাবার মৃত্যু দিবস পালন কর, হতভাগা। আরে তমিজ পাগল আসছে। তুমি থামো থামো, তুমি মাতবরকে মারতে যাচ্ছ কেন? কেন মারতে যাচ্ছি শুনবে? আরে পাগলের কথা কি শুনবে? যা যা সরে এখান থেকে। থামেন আপনি, আপনাকে যে কেন মারতে যায় আজ আমরা শুনবই, বলুন আপনি। হ্যাঁ, আমি বলবো, আজ আমি সবাইকে বলবো। তাহলে তাহলে তোমরা শোনো। মুজিবনগর ৮ নম্বর সেক্টরে হানাদার বাহিনীদের সাথে আমি সারাদিন যুদ্ধ করি আমার বাহিনীকে বলি যে তোমরা প্রতিশোধ নিয়ে থাকো, আমি আমি আমার বউ বাচ্চার সঙ্গে দেখা করে আসি। গ্রামে ঢুকতে এই রাজাকারের বাচ্চা একটা আমার গ্রামের মেয়েকে নিয়ে হাত ধরে টানাটানি করছিল। আমি বাধা দিয়েছি বলে হানাদার বাহিনীর সঙ্গে করে নিয়ে এসে আমার বাড়িতে আমার বউ বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। ভাগ্য করবে আমি বেঁচে গেছি। জানো, শুধু বেঁচে আছে এই পুতুলটা। জানো, আমার মেয়েটা বাড়িতে গেলে বলতো, বাবা এসো আমি একটু পুতুল খেলবো, আমার মেয়ে নেই। এই তো, তোমাকে দেখলে আমার সেই মেয়ের কথা মনে পড়েছে। তো তোমাকে বলি, পুতুল খেলবে, পুতুল খেলবে। তোমরা এই পাগলের কথা বিশ্বাস করো না, ও সব মিথ্যে বলছে। না 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 না, তমিজ চাচা যেই কথাটা বলছে ওটাই সত্য কথা। আমি ওই রাজাকারের সাথে থেকে অনেক অন্যায় করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও। তবে রে পল্টুর বাচ্চা,